নির্বাচন কমিশন যে কাজটা বাহ্যিক করছে বিএনপির পক্ষ হয়ে দেখাচ্ছে সেটা কিন্তু সারা দেশে বিতর্কের সৃষ্টি করলো এবং এই জন্য কি এবং যে কাজটা ভেতর থেকে করলো সেটা কিন্তু বিএনপিকে ধ্বংস করে দিল। বিএনপি যদি এই কথাটা বলে তাহলে তো নির্বাচন আরো পিছিয়ে যাবে, এটাই তো চাচ্ছে। শেয়ানে শেয়ান, বিএনপির সঙ্গে শেয়ানগিরি দেখালে বিএনপিরও লোকজন আছে। ইলেকশন কমিশনার যদি এটা করে, আমি নিরপেক্ষভাবে কথাটা বলছি, ইলেকশন কমিশনার এটা করলে ইলেকশন কমিশনার বিএনপির ক্ষতি চায়, লাভ চায় না। ক্ষতি চায় এই কারণে, যদিও এটা আগে যে ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্ট বরাবরই ডাবল নাগরিককে নমিনেশন দিয়েছে, ইলেকশন করেছে। এখনও যারা পালিয়ে গেছে তারা কিন্তু বিভিন্ন দেশের নাগরিক, মন্ত্রী পর্যায়ের সব বড় বড় মন্ত্রী মিনিস্টাররা ছিল যারা। যদি এটা করে থাকে নির্বাচন কমিশনার বিএনপির বিপক্ষের লোক এবং তারা কতটা নির্বাচন চায় এবং সুস্থ নির্বাচন চায় আমার সন্দেহ আছে। আমি এই কারণে বলছি, আমি যদি বিএনপির না নির্বাচন কমিশন এটা আমি প্রুভ করতে চাই, আপনি দেখেন পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশনার, এটা তো নির্বাচন কমিশনের কাজ। আপনার যে ছবিগুলো, যে মার্কাগুলো দিয়েছে, সেখানে বিএনপি একটা বড় দল এই মুহূর্তের জন্য বাংলাদেশে একদম সর্বোচ্চ বড় দল, সেখানে বিএনপির মার্কার কোনো অস্তিত্বই খবর খুঁজে পাওয়া যায় না। খুঁজতে 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 আপনি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে একদম শেষের দিকে এমন জায়গায় সেখানে ভাঁজ করলে ভাঁজটা আরেকটা ঘরে পড়বে এবং ভোটগুলা আপনার বাতিল হয়ে যাবে। তাহলে কোনো মানুষ, আপনার বন্ধু কখনো কি আপনার জন্য এই শত্রুতাটা করতে পারে? আপনি ওইখানে আলফাবেটের সিরিয়াল দিয়েছেন, আলফাবেটের সিরিয়াল লঙ্ঘিত হয়েছে প্রথম থেকেই। আকারের একারের আলফাবেট আপনি করলে তো ওইভাবেই করবেন, কোথাও পোষমাস কোথাও সর্বনাশ তো করতে পারেন না। ওনারা বিএনপির জন্য চরম সর্বনাশ রেখে দিয়েছে। আপনার বিএনপি একে আপনি যাকে যে নাম্বারগুলা, যে ছাপটা, আপনার মার্কাটা আগে দিলেন, আপনি ভালোই জানেন, পৃথিবীর সব মানুষই জানে, প্রথম যে জিনিসটা থাকে তার প্রতি মানুষের একটা মনের অজান্তে একটা সাপোর্ট চলে আসে। তার মানে কি এইখানে নির্বাচন কমিশন কি চায়? যদি বিএনপির সঙ্গে তার সম্পর্ক থাকতো তাহলে নির্বাচন কমিশন এই কাজটা করতো না। আচ্ছা ঠিক আছে, এটা একটা দিক গেল। আরেকটা, বিদেশে আপনি দেখেছেন যে বিভিন্ন বাসায় শত শত ব্যালট, পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে। এটা তো নির্বাচন কমিশনের ব্যালট, মানুষের বাড়িতে থাকবে কেন? সে আবার বিশেষ কোনো একটা দলের। আপনার যদি এমন হইতো যে এক দেশে রাজ্জাকি ভাইয়ের দলের পাওয়া গেছে, আরেক দেশে আমার দলের পাওয়া গেছে, আরেক দেশে আপনার দলের পাওয়া গেছে, তাহলে একটা কথা ছিল। সব কিন্তু একটা দলেরই পাওয়া যাচ্ছে তাদের বাসা থেকে। তাহলে এখানে নির্বাচন কমিশন যে কাজটা বাহ্যিক করছে বিএনপির পক্ষ হয়ে দেখাচ্ছে সেটা কিন্তু সারা দেশে বিতর্কের সৃষ্টি করলো। এবং এই জন্য কি, এবং যে কাজটা ভেতর থেকে করলো সেটা কিন্তু বিএনপিকে ধ্বংস করে দিল। এবং বাকিরা কি এই জন্য সুযোগ পাচ্ছে আপনাদের দিকে আঙুল তোলার জন্য? এই আঙ্গুলটা উঠবে বলেই তো এই কাজগুলো তারা করছে। এবং শুধু বিএনপির জন্য করছে তা কিন্তু না, অনেকেরই করছে। আমি কোথাও শুনছি যে 4-5 কোটি টাকার মতো যদি কারো ঋণ থাকে সেটা তারা অন্য দৃষ্টিতে দেখেছে, অথচ বাংলাদেশে এমন হয়েছে 200 টাকা ঋণ, মোবাইল ফোনের বিল দেওয়া হয় নাই, সেই ঋণের জন্য কিন্তু নির্বাচন আপনার প্রসপন্ড হয়ে গেছে তার জন্য। তাহলে একই জিনিস, নির্বাচন কমিশনের কি অভিজ্ঞতা নাই? সে কি এক্স আমলা ছিল না? রাজকীয় ভাইয়ের প্রশ্নের সূত্র ধরে একটু জানতে চাইবো, আপনারা তো এখন বাংলাদেশে এক্সিস্টিং সব থেকে বড় দল, সেখানে আপনারা কেন লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে কোনো কথা বলছেন না? পরিষ্কার কোনো তথ্য কেন বলছেন না? আমরা বলছি, শোনেন, আমরা যদি এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা খুব সিরিয়াসলি বলি, যেটা আপনার সঙ্গে বলছি, আমি তো একটা বড় দলের প্রতিনিধি হিসেবে আসছি, আমার ব্যক্তিমণিকে কিন্তু আপনারা দাওয়াত দেন নাই, আনেন নাই, এখানে একটা দলের হিসেবেই আপনি নিয়ে আসছেন। তো সেইখানে তারপরেও আমি বলি যে আমরা যদি এখন এটা বলি তাহলে যারা ভোট চাইছে না, আপনার মনে আছে 3 দিন আগে একজন বলল একটা দলের, যদিও দল ছোট কিন্তু কিংস পার্টি নামে খ্যাত, এটা নির্বাচনের জন্য ক্ষতিকর হবে যদি এখন বলে, এটা বলা উচিত না। বলল যে নির্বাচনটা ভালো, নির্বাচনের জন্য কিছুদিন পিছিয়ে দেওয়া যেতেই পারে, নাম্বার 1। পরের দিনই আবার সেই ব্যক্তি বলল, সে কিন্তু নির্বাচনী চিফ তার দলের, সে ব্যক্তি বলল যে আমরা এই মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত নই, আমরা নির্বাচন নাও করতে পারি। তো এই যে বলাটা, যেখানে নির্বাচনের হাতে আছে 20-22 দিন, তার মধ্যে এই ধরনের কথা হচ্ছে। বিএনপি যদি এই কথাটা বলে
তাহলে তো নির্বাচন আরো পিছিয়ে যাবে, এটাই আরো তো পিছিয়ে যাবে। চাচ্ছে। সুতরাং তো আপনারা বিএনপি সেই জন্য কেন লেভেল এটা প্লেইং বলবে? ফিল্ড নিয়ে সেই জন্য পরিষ্কারভাবে বলছেন না? বিএনপির শোনেন, আপনি যদি বলেন না যে আপনি শিয়ানে শিয়ান, বিএনপির সঙ্গে শিয়ানগিরি দেখালে বিএনপিরও লোকজন আছে।